গণতান্ত্রিক নারী সমিতি রামনগর অঞ্চলের সম্মেলনকে সামনে রেখে আজ বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই বসে আঁকো প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় গান্ধীঘাট স্থিত নারী সমিতি অফিসে। 3টি বিভাগে প্রায় 50 জন অংশগ্রহণ করেন। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির 7ম রামনগর অঞ্চল সম্মেলনকে সামনে রেখে বসে আঁকো প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় গান্ধীঘাট স্থিত নারী সমিতি অফিসের। 3টি বিভাগে প্রায় 50 জন অংশগ্রহণ করেন। প্রতিযোগীদের মধ্যে ছিল উৎসাহ উদ্দীপনা। সে বিষয়ে কি বলছেন বাম নেত্রীরা, শোনাচ্ছি। মেসেজটা দিতে চাইছি, আমরা 3টা গ্রুপে বসে আঁকো প্রতিযোগিতাটা হচ্ছে। এই 3টা গ্রুপের মধ্যে একটা একদম 1 থেকে 6 বছর পর্যন্ত, এটা স্বাধীনভাবে আঁকতে বলা হয়েছে। আর বাকি 2টা গ্রুপ বি এবং সি, এখানে একটা গ্রুপকে দেওয়া হয়েছে বিষয়বস্তু মায়েদের, নারীদের ভূমিকা, সমাজ জীবনে নারীদের ভূমিকা। আর শেষ গ্রুপটাকে দেওয়া হয়েছে যে জাতীয় সংহতি। এই বিষয়বস্তুগুলো দেওয়ার পেছনে আমাদের যে সন্তান সন্ততিরা আগামী দিনে বড় হচ্ছে, রামনগর অঞ্চল কমিটি এই বার্তাটাই দিতে চাইছে বাচ্চাদের কাছে এবং বাচ্চাদের অভিভাবকদের কাছে, যে আমাদের এই যে সমাজ জীবনে নারীদের ভূমিকা, নারীরা ভালো নেই, দেশে এবং রাজ্যে ভালো নেই। এখন নারীদের যে নির্যাতন হচ্ছে, খুন হচ্ছে, ইত্যাদি অনেক কিছু হচ্ছে। এই অবস্থার মধ্যে মায়েরা বা নারীরা যদি ভালো না থাকে, সমাজ সুন্দর করে গড়ে উঠতে পারে না। কাজেই বাচ্চারা যেন এই বাস্তব অভিজ্ঞতা থেকে দেখে বুঝতে শিখে যে না, আমাদের নারীদের মায়েরা, মানে নারীরা মায়েরা যেন ভালো থাকে, বোনেরা যেন ভালো থাকে, সম্মানের সঙ্গে তাদের জীবন কাটাতে পারে। এই একটা বার্তা। দ্বিতীয়ত বার্তা হলো গিয়ে জাতীয় সংহতি। আমাদের দেশ ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ, এবং এই ধর্ম নিরপেক্ষতাকে আমরা কাজে লাগিয়ে বাচ্চাদেরকে এবং অভিভাবকদের কাছে বার্তাটা নিতে চাইছি যে যদি একটা দেশ ভালো থাকতে হয়, নাগরিকরা ভালো থাকতে হয়, তাহলে সবচেয়ে প্রধান শর্ত হবে শান্তি। এই শান্তি এখন আমাদের দেশে এবং রাজ্যে নেই। এই অবস্থার মধ্যে আমরা দেখছি ধর্মের নামে এবং জাতিতে জাতিতে ভেদাভেদ চলছে। সংহতি সহ মহিলাদের বিষয়গুলি নিয়ে কিন্তু আজকের এই প্রতিযোগিতায় টপিক দেওয়া হয় এবং সেই টপিকের উপর দেখা গেছে যে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। কচিকাঁচাদের মধ্যে ছিল বেশ উৎসাহ। তাদের সম্মেলনকে সামনে রেখেই এই বসে আঁকো প্রতিযোগিতাটির আয়োজন করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।